নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথন কালবৈশাখীর তরফে শারদীয়ার শুভেচ্ছা। আজকে শোনাতে চলেছি একটি ছোট্ট লেখা, প্রবাসে মহালয়া। লিখেছেন কালবৈশাখী। সেদিন সকালে গাটা বিছানায় এলিয়ে কাগজে চোখ বুলোতে বুলোতে সুলতার গান কানে এলো। হেঁড়ে গলার গানে দুর্গার জায়গায় অসুর ছুটে আসবে মনে হলো। সকালের গরম চায়ে চুমুক দিয়ে ডাকলাম, কি ব্যাপার, আজ সাত সকালে অসুরের গান যে? সুলতা ঘরে ঢুকেই শটাং আমার পায়ের কাছে বসে বলল, ও মা, জানো না আজ ভোরের মহালয়া হয়ে গেল? ঘুম থেকে উঠে মনে পড়ল, তাই দুর্গার গানটাকে আগের মহালয়ার রাতগুলোর কথা মনে করছি। শুনেই আমার মনটা কেমন দমে গেল। মনে হলো কে যেন আমার কাপের চায়ে জল ঢেলে দিয়েছে। এক লাফে উঠে ঘরের কোনায় পড়ে থাকা ছোট্ট টিভিটার দিকে গেলাম। টিভিতে তো কিছু দেখাবে? ও টিভি তো এক মাস ধরে কিছুই দেখাই যায় না, উত্তর এলো। তার উপর এই সকাল 8টায় গুজরাটের কি বাঙালি বাবুদের জন্য মহালয়া রিপিট শো করবে? যাক চলে। টিভিটা খুলতেই মুখোশ পরা এক গাদা ছোকরা বাইক নিয়ে বারংবার ঘুরে ঘুরে আছড়ে পড়তে লাগলো। হে ভগবান! রিমোটের বোতাম টিপতে টিপতে হাতের আঙুলগুলো টনটন করতে লাগলো। কোথাও হিন্দি নাচ তো কোথাও হিন্দি গালিগালাজ। মহালয়ার মও খুঁজে পেলাম না কোথাও। চোখ বুজে বিছানায় পড়ে রইলাম। বীরেন্দ্র কৃষ্ণের স্তোত্রপাঠ মনের কোণা থেকে ভেসে আসতে লাগলো। মনে হলো সুদূর আকাশের দুর্গা বাহিনীর সাথে অসুরের যুদ্ধ লেগেছে। পুষ্পবৃষ্টি করছেন দেবতারা। কয়েকটি ফুল উড়ে এসে আমার মুখে চোখে পড়ল। মনে হলো আমি কোথায় হারিয়ে গেলাম। অসীম অন্তহীন আলো আঁধারির অন্তর্লোকে এক ছোট্ট ধূলিকণার মতো মিশে গেলাম। হঠাৎ কিসের চেঁচামেচিতে তন্দ্রাটা যেন ভেঙে গেল। লাল চোখে তাকিয়ে দেখি সুলতা কোমরে কাপড় বেঁধে হাতে ঝাঁটা নিয়ে কাজের মেয়েটির সঙ্গে ঝগড়ায় নেমেছে। বীরেন্দ্র কৃষ্ণের সরসুধার শ্রবণ ছাড়াই আজ ঘরে গিন্নি একলাই মহালয়ার মহাবোধন করে দেবেন। কয়েক টুকরো নোংরা আবর্জনা হাওয়ায় ভেসে চারিদিকে ছড়িয়ে পড়ল, আর আমি তাকিয়ে দুর্গার অসীম সাহস দেখতে লাগলাম। প্রবাসের মহালয়ার সকালটা এইভাবেই চুপিসারে চম্পট দিল।